না যাচ্ছ বাসাল হতে না যাচ্ছ হতে ব্রাহ্মণ কামনা বাসাল হতি কামনা হতি ব্রাহ্মণতে। জন্মদিনে দি হনদিন হন মানজি মানে গম উন্নত ডাঙর ফলে নপারে তার হর্মগুণে ডাঙরাই উন্নত হয় মাঞ্জের মনত চিত জাগা করি লয়। তে এই বুদ্ধর হতাগান দিনে দি দিয়ে নাকান ধর্ম হবার রাখেন দি মুই বুদ্ধ ধর্ম সংগুরুবিদ বন্দনা গজাঙর আমার ব্যাকুণর ধর্মগুরু আধ্যাত্মিক ধর্মগুরু এই যুগ থেরবাদ বৌদ্ধ ধর্ম প্রকাশ যার মাধ্যমে আদরিনে ওই গি সমগ্র বাংলাদেশত বিভিন্ন জায়গাত সেই পূজ্য নির্বাণগত বনবান থেকে দিয়ার জোর করি বন্দনা গজাঙ। এই অনুষ্ঠান সঙ্গ প্রদান শ্রদ্ধেয় ভান্তে বরভান্তে ব্যাকুণের প্রতি শ্রদ্ধা বন্দনা গজে নেই এবং তুব ইয়ে সব ব্রহ্মচারী বন্ধু ভিক্ষুগণ এবং উপাসক উপাসিকা প্রয়াত তোমার জ্ঞাতির উদ্দেশ্য পুণ্যদান রাগে নেই এবং নতুন অতিথি জীবে বিহাই দে ব্যাকুণ করবা এই সংসারত পরিবারত এই জিংহানিক ব্যাকুণে আমি করবা দে গরবা বলতে গরবাবো মানে মানজা আওয়াজ গরম গরবা হলে হুজিয়ন দে কিন্তু হন গরবা হকে আবো হইন হয় জিয়ায় একে আমার মুসলিম সম্প্রদায়ের তার ঈদ চলে ঘরের মধ্যে হন্না এবো ঠিক নেই দুই দিন পরে আমার বিজু এবো 9 বছর এবো হন্না করত বেড়াই দি খবর ফা যাব না নযাব দেন কিন্তু যুগ কল থেবা ফাজন্তন তোর মই পিদে নাইতা বানাইব নাই এলে দিবং এলে হাবে বং কিন্তু হন্না এবো গ্যারান্টি নেই তা ঠিক তদ্রুপ আমার এই মানে জিংহানি সংসারত গড়গি রীতিগত জনে যেই বাম্মা বা ন্যাংমুখ তারা সন্তান কামনা করন কিন্তু হন্না এবো হত্যু নেব খবর নেই স্বর্গ হলো তুনেই ফারণ মানে হলো তুনেই ফারণ মিলিয়েই ফারণ মরদেই ফারণ কোনো গ্যারান্টি আগে গড়বাবো হন্না এবো ঠিক নেই কিন্তু এলে তারে ভালে এবং এলে তারে ভালে করিবং তারে হইপেবং তারে ডাঙর করিবং তারে ভিত্তি করি না আমি ধর্ম ফালেবং একে হদাগান জিয়ান হঙরিয়ান খুবই এখন ইন্টারেস্টিং হদা ময়দু সন্তানরে ভিত্তি করি মা বাবা হিকিন করি ধর্ম ফালায় ধর্ম ফালায় নাই হর্ম ফালায় হবারে সন্তানরে ভিত্তি করি মা বাবাই কিন্তু ধর্ম ফালায় সে হদাগান লনে লই ইচ্ছে হিজুত আলোকপাত করিম যদিও বা খুবই খবর ভিয়ে সদা তবুও ভিন্ন আঙ্গিকে সদান হনা অন্য দক্ষিণ করি এই মধ্যে তো ব্যাকুণে সম্বেক মা বাপ একদাই মা বাবুই একদাই আজু নানুর তে এই সন্তানরে অত অতিথি দক্ষিণ তে হত্যু নেব ঠিক নেই কিন্তু এলে থারে ভিত্তি করি আমি হি ধর্ম ফালেবং ধর্ম ধর্ম গানারও যদি আমি চিন্তা করি মৈত্রী চর্চা দইয়ের চর্চা মেয়ে দইয়ে দান সহযোগিতা সহিষ্ণুতা তার প্রতি ক্ষমা চর্চা এই জিনিস কিন্তু সন্তান হলে মা বাবা তো নয় সে আগে নয়। উদাহরণস্বরূপ মনে করো ওকে গাঁৱত যে মিলে বা মরত মানে মেলা হবার আগে বা মা বাবা হবার আগে তার মনের মধ্যে যে তোমার মেয়ে দইয়ে ঠাই চিনি লুগিয়ে ঠাই দিবে কি ঠাই দি লুগিয়ে ঠাই দিয়ে সুপ্ত ঠাই দি কিন্তু যে কেন তাই মা হয় তার মনের মধ্যে আলাদা একখান সন্তানের প্রতি হইত না পারে সে যতক দিন মানে তে মা নয় সাতক দিন বলে নয় আছে লুগিয়ে ঠাই দিবি দিদি ওই না নয় হিজেনি ইহত সম্বেক বেক্ষণে তো মা ইউ হারাং একা সদান মিলে না নমিলে মানে গাবুর থাকতে সে হইপানা ন এলো বা লুগিয়ে এলো সুপ্ত এলো কিন্তু মা আবার পরে ফবরে ছেলে জীবরে ছেলে গাই গাই হি একখান হইপানাই আছে তে হইপানা এবার পরে হি আছে দায়িত্ব আছে মর থারে কমে ফেলা ভরিব তার ভবিষ্যৎ নিশ্চিত করা ভরিব গম শিক্ষা দিয়ে ভরিব মই সদর বদর করি খানা নি মানে টেঙা বইছে অবশ্যই করলে নহব এজে না নয় যে শিক্ষেন্সি দে এজে হোক তাই বাপু নতুন শিক্ষেন্সি দে এজে না নয় এজে হোক তাই কোনো এক দায়িত্ব নিন্দামান নয় এজে দে ব্যাকুণে ই আদর্শ বাবই নভারণ ব্যাকুণে আদর্শ মা হই নভারণ ইউনতে যারা প্রকৃতর্থে সন্তানরে কেন্দ্র করি ধর্ম আচরণ করন তারা তাই আদর্শ মাওন তারা তাই আদর্শ বাবন দে ব্যাকুণে আদর্শ মা বাবই নভারণ সাগর এক দায় আহন জন্ম দি দেয় পৌঁছা ঠিক নেই তাই হুতু জাল লই হি করল ঠিক নেই তাই কোনো যে সকল উপাসক উপাসিকা বুদ্ধর সাবাত তলে ইচ্ছি ধর্মর সাবাত তলে ইচ্ছি সংঘর সাবাত তলে ইচ্ছি তারা এই সত্য সদানি মানন বুঝন সিদে করন তারা নিজের দায়িত্ব গানরে কি সঠিকভাবে পালন করন এক দায়িত্ব ফালায় যে দিবা বইতে একানতে বুগি দে দায়িত্ব আর একানতে নিজতুন মনতুন উদে দে দায়িত্ব যেমন হদারদা তুমি বলে তোমার ভবরে হলা দে জ এই ফোজা গান কি বাজারত নমুক ফোজানি আন্দই একান কিনি আনিবার তো দৌবা যেমন একান দায়িত্ব দৌবাই তে তোমার ভবরে দায়িত্ব দিলা তে সে দায়িত্ব হি বাবা দে হিনে দায়িত্ব হিসেবে ফেলাতে কিন্তু একটু তাই নিজে বাবুই হদারদা তাই কোনো তার অবশ্য ইনকাম সময় তেওঁ ওই যে হামারতে তাইকে নিজে বাবারে হয়তো বা রক্ষা করিবার সার সন্তানের রক্ষা করিবার সার ফালেবার সার একে তাই নিজের দায়িত্ব জেনে যেই কি আনার লই আগতি আলাদা বাপ ও জেলে ঘরে নয়তো নঘরে
কোনো অজানো পড়ে গায়ে গায়ে তার চেতনা তুন করা পড়ে হয় না নয় রে হিয়া এই যে এটা সার্ভাইভাল যে গরিবার বাজি থেবাল্লাই যে আমার একখান প্রয়োজন আগে জীবন জীবিকা ইউনো সম্পর্কে তার সঠিক জ্ঞান উৎপন্ন হইয়া দেয় তাই কোনো এই সমস্ত শিক্ষা বাজি থেবার বিচার বুদ্ধি এক একজনের এক এক দক্ষেন তাই বুদ্ধ নাঙে যাকে আমি দীক্ষা লই দীক্ষা বলতে শিক্ষেন তুমি আমি হিন্দু ব্যাখ্যা নেই দীক্ষিত বুদ্ধর দীক্ষায় দীক্ষিত হে দক্ষেন বুদ্ধাং শরণাং গাচ্ছামি যাকে হইও হইও তো না ইচ্ছে ব্যাখ্যা তো বুদ্ধ ধর্ম দীক্ষালো না তাই এই দীক্ষা গান অনেকে আমার ইয়ের মধ্যে একটা নিয়ম ইয়ে করা দিয়ে দেয় বারবার পঞ্চশীল না ত্রিশরণ সহ পঞ্চশীল না এই যে ত্রিশরণ সহ পঞ্চশীল এই জন্য ব্যাখ্যা কিন্তু ত্রিশরণ সহ পঞ্চশীল বুদ্ধর আমল শিক্ষণ করি লদাখ আর আমি শিক্ষণ করি লই এখন প্রশ্ন হয় বুদ্ধর আমল লদাখকে উক্কু উপাসকে ঝেকে তাই গলাবত ইয়ে বুদ্ধর আমলের মধ্যে শিক্ষা নাল থে বুদ্ধই তো জি বুদ্ধ ধর্মওয়ান শুনি শুনি নে শুনি সে ধর্মের প্রতি আস্থা উৎপন্ন হই বিচ্ছেদ উৎপন্ন হই বুদ্ধদায় শিক্ষণ ধর্ম সদা সদা হয়তো পর্যায়ক্রমে ধর্ম সদা সদা দানৰ সদা শিলৰ সদা বামনৰ সদা নিষ্কাম জীৱনৰ সদা দে ত্যাগৰ মধ্যে শান্তিৰ সদা ভোগে দুগৰ সদা চাৰি আৰ্যসত্য সদা এই দেশনা নিঃসন্দেহ সন্দেহ একজন উপাসকৰ দৃষ্টি বিশুদ্ধি হয়ে যায় দৃষ্টি বিশুদ্ধি বলতে শিক্ষেন যেমন ইহত যারা এখানে বয়স্ক উপাসক আগ তোমার সদা যদি এখানে চিন্তা করি যারা হারুজ্যে পৌঁছা থা নিহত চিয়ন গুরু দিবে দেখো হারা হেলা লই দি আর তারা লয় তোমার পার্থক্যতে তুমি জীবন যুদ্ধের মধ্যে অনেক অভিজ্ঞতা থুবিও এই অভিজ্ঞতা মানে বয়ন্য হলে নয় তোমার অভিজ্ঞতা এমন ওই জীবন সম্পর্কে যৌবন সম্পর্কে টিঙা বুঝে হামানা সম্পর্কে মানুষ সম্পর্কে সমাজ সম্পর্কে ওই না নয় অনেক ওই যেন অভিজ্ঞতা জীবনের এই পর্যায়ে এনেই তুমি বুদ্ধর যে হদাগান দুঃখ সত্য সম্পর্কে নিজের মতন করে একখান অভিজ্ঞতা হই ইয়ান যে না বলে খুব বুড়ো হলে থাড়াতে বুঝিবার তা নয় অনেক সময় হয় কি অল্প বয়সে মাইকে বুঝন যে বুঝে তা 9 বছরে বুঝে যে নবুঝে তা 90 বছরে নবুঝে এখন হদাহন দহ তা হিজু মানুষ আগন গাবুজিয়ে বইও দেখা যায় তে সংসারে উনিত হয়ে যাবে অনাত্ম হয়ে যাবে অসারি যাবে দেখে একদাই আহন শিক্ষান দে এই সত্য জ্ঞান যে মাইনজে দেখি দুঃখ করে বুঝি পাইছে দেয় কোনো এই দুঃখ করে বুঝনার বিভিন্ন রকম করি পর্যায়ে আগে মাধ্যম আগে সেটা কেনছ কিছু কিছু মানুষ আগে দেয় বানা গড়ের মধ্যে হইজে ভেজাল হলে সে দুঃখ মনে করে দেয় কিন্তু যাকে একজন উপাসক বুদ্ধ ইতু যায় বা তাসিক জয়িতু যায় তা যাকে ধারাবাহিকভাবে ধর্মটা শুনে বুঝিবার চেষ্টা করে দেয় বুদ্ধ দুঃখ গানরে খুব গভীরভাবে ব্যাখ্যা করছি যেমন জাতিপি দুঃখা জরাপি দুঃখা ব্যাধিপি দুঃখা মারানামপি দুঃখান আমি যদি সহজভাবে হই জন্ম জরা ব্যাধি মরণ বুড়ো না চামচি দিও না এই জিনিস চুনতে দুঃখ নানানভাবে রোগত ভুগনা জিয়ান তগেছিয়ান নভানা দুঃখ সৈন্যভেদে মানুষ চুনরা লাগত ফনাই এক বাবিতে দুঃখ জীবিকা অন্বেষণ করে না বাজিতে পাল্লাই টিঙা হয়ে হামানা ইউনো মোটামুটি দুঃখ তা দেখা যায় যে এই দুঃখ গানরে বুদ্ধ শক্তি হিসেবে বানেবার হইয়া দেয় সদান খেল করছো তাই কিছু কিছু ক্ষেত্রে একদাগি মানুষ এই দেশনা নি শুনি মনে হরম দেয় বুদ্ধ বানা দুগর সদা হইয়ে সুগর সদা নহয় কিন্তু বুদ্ধ হি হবার চিয়ে হয়তো দুঃখ মাইন্ডর যদি দুঃখ তুনতে মুক্ত হয় চালেন তার মধ্যে হি বাগি থাকব সুখ বাগি থাকব মনে করো তোমার আমার মধ্যে যে দুঃখ আগে দুঃখ যদি নথায় চালেন হি হব হি থাকব হয় সুখ থাকব দেন এই সুখর শিক্ষাই মূলত বুদ্ধ দিয়ে দেয় আমার অসুখ কান আমার অসুখ রোগ ব্যাধি দেখে দিনে দি সদারদা ইয়ের মধ্যে যারা আমি তুমি আগে আমার অসুখ আগে না নেই রোগ আগে না নেই শরীর কোনো না হনজনের কোনো না হনবাবিতে রোগ আগে বুদ্ধ হয় দি মনোরোগর সদা হয় দে রাগ ইঞ্জে ফিজুম অজ্ঞান ভুল বুঝো বুঝি এই জিনিস চিনোর অর্থে মানসিক রোগ একে আমি যদি কিছু নিয়ম পালনের দ্বারা এই রোগত মুক্তই পারি চালেন মানসিকভাবে আমি সুখী হব এবার তো বুদ্ধর একটা সিদ্ধান্ত দেয় একটু মানসিক রোগরে হি হই লোভ দেশ মোহ দে অবিদ্যা হওয়া যায় মোহ হওয়া যায় কিংবা লোভ দেশ এই জিনিস যদি আমি মানসিকভাবে যদি ইউনতুন মুক্তই পারি বা কমে দি পারি আস্তে আস্তে করে আমি মানসিকভাবে সুখ লাভ করিব এই হদাগান বুদ্ধ নানান ভাবে মানে সারমর্ম হদান হলঙ্গিয়া দে
এই দেশনা গান নানানভাবে বুদ্ধ প্রকাশ করছি। এই যে দানর হদা, দানর হদার উদ্দেশ্য কি লবতুন মুক্ত না। শিলর হদা মানসিকভাবে অতিরিক্ত চাপ, দুশ্চিন্তা দে, মাইন্ড সম্পর্কে ভুল ধারণা, তা অতিরিক্ত বাজে চিন্তা করা না, রাগ চিন্তা করা না, এই সমস্ত ব্যাপারও এখানে সংযত করি মনটা দোল করিবার লাই শিল অনুশীলন। শিল মাইন্ডটা চারিত্রিক ভাবে দোল করে, শিল মাইন্ডটা নীতি ফলায়ন করে, শিল ফালানা ঐক্য মাইন্ডটা শান্ত করিব। শিল ফালানে যদি মানুষ শান্ত নয় সালেন তাই শিলর সুফল নভাগ। মু হদাগান আর একখানা অন্যভাবে হং প্রাণীয়ত্তা প্রাণাতিবাতা বেড়ামানি শিক্ষাবদাং সামাদি আমি হল্লইদি প্রাণীয়ত্তা নগরীব এই শিলান মুই ফালাঙর এই শিক্ষার লঙর প্রাণীয়ত্তা নগরীনে আমি হি করিব প্রাণীর প্রতি দইয়ে করিব মেয়ে দেখেব। আসল হদাওতে যে মিলেব বা মরত্ব বিক্ষু বা সমন্য তেজনী প্রাণীয়ত্তা শিল্য ফালা দিয়ে তার মনত মেয়ে দইয়ে থা ফুরিব। কথা বুঝছো চালেন প্রাণীয়ত্তা শিল্য হি শিক্ষা দেয়, মৈত্রী শিক্ষা দেয়। আদিন না দানা বেড়ামানি মুই সুর নগরীম, সুরর নগরানার মানে কি হরিয়ের প্রতি চিত্ত দয়া উৎপন্ন করি, তার সম্পত্তি অরণ্য করি। এক জায়গা হাইজেক গরন তামাদা তাই হে দেদন সম্পত্তি সুর গতন ন তাতে যদি মনের মধ্যে দইয়া থাই এই মানুষ হদ হত্য করি সাগরি করি নেই দুঃখাং করি নেই টেঙা আমি নি মুই যদি তার টেঙাও সুর গরম বা তারা ক্ষতি গরম তে হেব কি তারা তো বা বিপদত পরি পারে। ও না, তার প্রতি দয়া উৎপন্ন করি তা হি নগরিব চুরি নগরিব। তা এবং কি হিরি ওতাপ্পা সাধু এই বিয়েটা হয় দে সপ্ত সাধু রক্তর মধ্যে বিশেষ দিয়ান গুণ উক্ক মাঞ্জর মধ্যে ফাপর প্রতি লজ্জা, ফাপর প্রতি ভয় থানা ইকো যে ফাবরে লাজায় ফাবরে দরায় তে শূন্য করিব গুণ্য হেব মাঞ্জরে হি মাঞ্জতন ঠকবাজি নগরিব প্রতারণা নগরিব। চালেন এই শিক্ষা গান হিঙুরি একজনে সহজে ফালে আরিব তার যদি দইয়া থায় দইয়ে বলা মানুষ তেখনো দিন মাঞ্জরে সিডিংবাজি গড়ি নপারে। চালেন মূল হদাগান হি সার হদাগানতে প্রাণীয়ত্তা নগরিবদে মৈত্রী থেলে শূন্য গরিবদে দইয়া থেলে অসুচি ভাবনা জীবে গরিব তে ব্যবিচারী গত নয়, কারণ এই শরীর লড়াতে বজ্ঞ প্রন্ন দ্রব্য মনে নগরিব এক দাগে সেই এখানে বজ্ঞটা জিনিস মনে করেন, কিন্তু জীব অসুচি ভাবনা করে তে সেই এখানে বগর বিষয় মনে নকরে। তে দেখে দে এই হিয়ে সিদে হয় বুড়ো হয় এই হিয়েত নানা হত্য পায় রোগ হয় এই হিয়ে বগর বিষয় নয়। চালেন তার যদি জামাই থায় তার যদি মুখ থায় তার প্রতি বন্ধু দক্ষেন মিত্র দক্ষেণ তারা বল দে দি সহযোগিতা করি সংসার এই দীঘল পথ এনে চালে দীঘল দে এনে চালে হাক্ষণ্যে এই দীঘল পদত একে অপরের এজাল দিনে দি গিরিক্তি ধর্ম পালন করে যাতে তাই কোনোদিন ফর ফাইলে নগরিব দে মিথ্যা খামাচার গত নয়, কারণ তার খামনা গান ফাগল দক্ষেন নয় দি একদাগি মানুষ আগন খামনা দমন করি নপারে হিয়া হিয়ে গানরে দোল দেখে মিলেব মরত তে দোল দেখে লুপ হিসেবে তে চাই দি, কিন্তু যাকে তো অসুচি ভাবনা করিব নাগদি সিগন জড়ার হানত দি হান ইয়ে চকুদি লেবরে যে ও মুগদি মা গেছে মুদে আগে হিয়ে দি গাম জরে ইনি নৃত্য চেলাতে হিয়েরে লুপ গরিব গরিব না নগরিব নগরে। যে মানুষের চকুত জ্ঞান চকু উৎপন্ন ই তে যদি উজু উজু চাম চকে নচে নেই জ্ঞান চকে চাই ফেদর আদরি বিদিরে গু মাক সিগন দলা ইনি চেলে তার মধ্যে লুপান কমি যায়। ইবে বিজয় সূত্রর মধ্যে বুদ্ধ হইয়া দেয় শিক্ষেন করি তুই বিজয় হবে কি বিজয় খামনাতুন বিজয় না দে এই ফর হইলে তুন বিজয় না মিথ্যা কামাচার তুন বিজয় না তুই সত্যরে সত্য হয়ে যাবে জান। চালেন এই ভাবনা বুঝিবে করছি তে কামে চুম ইচ্ছা যারা বেড়া মানে শিল্ল ফালে ভাইজি সদান গমে যালে খেয়াল করো তে যেই মানুষ তারপরে এজাল লই দিয়ে হদারদা সততা নৈতিকতা এই জিনিস অনুশীলন করে তে বুদ্ধ অনুসৃতি ভাবনা করে তার মধ্যে কি যায় তার মধ্যে সাংঘান অনুসৃতি ভাবনা করে তার মধ্যে মিথ্যা কথা হবার তার মনে নহয় সততা তৈরি হয়। যে মাইন্ডে তোমার আনাপান অনুশীলন করে তার মধ্যে যাবতীয় নেশা দ্রব্য আসক্তি এই জিনিস কমি যায় যে কারণ মনের মধ্যে তার স্বচ্ছতা তৈরি হয়। সালেন দেখা যাচ্ছে এই যে বুদ্ধ শিক্ষা ইয়নিস মানসিকার হয় ইনি ফালিন দিদে সঠিক বিষয়ে মনোযোগ দেয় না, কিন্তু আমি না দংসারা বজং বিষয়ে মনোযোগ দিয়ে দিই কথা বুঝছো না বুঝো দেখা যাবে নাচ গান ফিল্ম ইউরোপ অলমত্য যাইতেই এই সমস্ত বিষয়ে আমার চিন্তা করিবার সুযোগ নেই সময় নেই দে জলসাদ নাটক চলার ও মারামারি চলার ফাদাবাদি চলার টিভিত বেজাল সবসময় আমি নানান তথ্য সংগ্রহ করি যে তথ্য আমারে ওল গড়ির আঘাতে কি তত্ত্ব ইঞ্জের তত্ত্ব লুবর তত্ত্ব হয় না নয় একখানা চিন্তা করিস সাত দোকানত গেলে বাজারত গেলে নিত্য আমি যে হি হদা হই বেজাল হদা হইজে হদা ও তাছাড়া এই বুদ্ধর শিক্ষাউন জীবে শুননি তাই হি হয় আস্তে আস্তে এই বেজালা নিতন্তে মুক্ত হই ফারে তেসালেন চ বুদ্ধ হি দেশনা দে হইয়ঙ্কা হইলে দানর হদা শিলর হদা শিলর সুফলর হদা কামনার দোষ হদা ও ত্যাগর সুগর হদা ত্যাগর মাধ্যমে সুখ লাভ হদা এবং সারিয়া সত্য হদা নিষ্কাম জীবনের হদা
বে খদানির মূল উদ্দেশ্য কি আমারে সুখী করিবার খদানিতে হইয়া দেয়। তা এই সমস্ত শিক্ষা আচরণ তুমি আমি যদি আচরণ করি ভারি আমার হি হব। প্রথম প্রশ্ন আমার হি হব ইবের বিভিন্ন রকম ব্যাখ্যা করতে জন্য যে বুদ্ধ হইয়া দেয় যে মাইনজে দান করে দানের দ্বারাতে সুগতি লাভ করে, দানের দ্বারাতে নানান প্রকার আপদ বিপদ অন্তরাত্ম মুক্ত হতে পারে। অনির্বাণ খাল পর্যন্ত নির্বাণ লাগত নফাই পর্যন্ত তার কি হয় ভোগ্য দ্রব্য পরিবার সম্পত্তি জ্ঞাতি সম্পত্তি ভোগ্য সম্পত্তির অভাবত নপরে। কিছু কিছু মানুষ এখন দান গড়ানো বিজ্ঞরা হান দান ঘুরি ঘুরাই এখন সিধে তারা হি হয় এনে ছেলে দানের ফলে থাকি হব কিন্তু ভোগ করি নপারিব। শিখেন মানুষ এখন এক দাগি দান ঘুরি ঘুরাই কি গরণ দানের আবার অহংকারী গরণ সে দানের ফলে তাই এনে থাকি হুলত যাব কিন্তু এমান হুলো দেব এক দাগি নগণে দান ঘুরি ঘুরে অহংকার গরণ দেয় তারা হি গরণ মানে দানের সঠিক ফল লাভ নগরণ। দানের ব্যাপারে বুদ্ধ অঙ্গুত্তনিকে নানান বাবুইতে করি দেশনা দি মতন দোল লাগে দে বুদ্ধ সদা গান ধান অল্লাই বুদ্ধ কোন রিকোয়ারমেন্ট ন দে দে তখন হামাকায় 10,000 টিয়া দাম দে ঘুরিব তাই শূন্য হব দে শিক্ষণ মতো বুদ্ধ ন হয় বুদ্ধ ধর্ম মর গম লাগে আর একখান হারণে তে চেতনার উগরে হইয়া দে হয়তো চেতনা হাং ভিক্ষাবে সাব্বাত পিকাং বাদামি হে বিকুগণ তোর চেতনাব যদি দোলতায় শিবে তোর সর্বত্র সাধক তোর এক করে সর্বহিতে দি মঙ্গল করে দেব সেদক কেন হতে এক চামচ যদি হুদবাদ বলতে আমার জীবে মানে নর্মেল বাদ হয় দে হুদবাদ নোয়াগে নেই চোল ভাঙা গেলে মানে চোল চুড়েলে যে দান চুড়েলে যেমন চোল নিয়ে গেলে যিনি হুদবাদ নিলে সে হুদবাদ তুমি সচরাচর গড়বা করবি রে নদন দন্না নদন মহাবান্ধে ন এই শিক্ষেন হুদবাদও জুনি কোনো মাইনজে রে ভিক্ষু সংঘর উদ্দেশ্য করি শ্রদ্ধা মানে দান করি পারে মহাফল লাভ হব। দানের মধ্যে হল্লই দি সাধারণ প্রতি করে তারা যদি তুমি এক গলত পানিও দান করো মহাফল লাভ হব দানের ক্ষেত্রে। তে বুদ্ধ হত্যা খালে দান করো না সাধারণ দক্ষ রোগকে মানুষ রুগী মানুষ তার অসুখ হই তার দারু লাগের এক পাতা বলে প্যারাসিটামল লাগের দে তুমি তাদের সেন দান করছো মহাফল হব। তাই বেলে গম একান জায়গাত বেলে তাই যার কোনো এক জায়গাত এক জায়গাত যার গমন উদ্যত মানুষ হয় তারে যদি দান করো বাদ খাবো বিরাট পুণ্য হবো কারণ তার লাগে তে কি যে ইচ্ছে বেলে বাদ নবা তার বলে বাদ দে না। তো এতো কেন করি দেখা যায় খালে দান করো না আকফল দান করো না দে কোনো একান বলে অসুস্থ মানুষের দান করো না যার মানে প্রয়োজন তারে দে না একা দানের মধ্যে হি দান আবার যে জিনিস চান লই তার আয়ু বন্য সুখ বল প্রজ্ঞা লাভ হবো সেকেন জিনিস দান তে হতারদা বাদ খেলে আয়ু লাম্বা হবো বল হবো হয় না নয় হেয়ে বল হলে ফুটপিটি হবো বন্য হবো তে হেয়ে ফেদত পড়লে না বিদেশ হয় জ্ঞান হবো কিন্তু বাদর জায়গাত বিজ্ঞান করলে তার আয়ু বাড়িব না কমিব হ্যাঁ মরি যাবো বুধবার চালেন বিজ্ঞান করি বাদ নয় বুঝছো না বুঝো সদর বদর জিনিস দান না দেনা জিয়ান হেলে বাজি বসি আনবে না বাদর জায়গাত বিক্ষাবে দিলে হুদুহার মরিব। তা এই দক্ষিণ গড়ি বুদ্ধ দানর বিভিন্ন ব্যাখ্যা করছি কিন্তু ইকে আবার এই দানর সদাগানি আবার হিকেন গড়ি ওর সম্যক দৃষ্টি পড়ায় আনো না কর্মফলের বিচ্ছেদ যে নেই দে ফাপ পুণ্য বিচ্ছেদ যে নেই স্বর্গ নরক ইহকাল পরকাল বিচ্ছেদ যে নেই দান দেনা এই দান আমার সমারোহ এই দান আমার আনির্বাণ হাল পর্যন্ত এজাল দিব সেই বিচ্ছেদ গড়ি দান দেনা এবং দানর মধ্যে 14 প্রকার পুদ্গলিগর দানর সদা হইজি উক্কতুনুক্ক মানে উত্তম পাত্র কোন দানৰ পাত্ৰ তো এমানৰ দিলে শূন্য হব দুশীল মানুষের দান দিলে শূন্য হব সদাইয়াল গৈছো দে দে সম্যক দৃষ্টি ফরায়ন পঞ্চশীলদারি সদরদা তারে দান করলে ফল হব উৎকত নুক্ষ বেচ ফল হয় অষ্টশীলদারিরে দান করলে আর বেচ ফল হয় সমন বিক্ষু সমন দান করলে আর বেচ ফল হয় মার্গ ফল লাগি হলে আরো বেচ ফল হয় সেকেন্ড করে অরহত বুদ্ধগণ প্রত্যেক বুদ্ধ তারা দান করলে আরো বেচ ফল হয় তাই কোনো এই দানত তারতম্য গতে দেয় একখান জীবন একখান ঘটনা হং আমার যে বর্তমান সময়ের মগবা মানব মগবা দেবরাজ ইন্দ্র যেটা সুজামপতি নামও হয় তার মক্কর নাম হতে সুজা সুজার পতি সুজামপতি হয় বর্তমান দেবরাজ ইন্দ্র বয় এতে আমার গৌতম বুদ্ধের লাগত ন পায় সে আগে তাই দেবরাজ ইন্দ্র ইয়ে গই মানে দেবরাজ ইন্দ্র অবার আগে তাই হি গড়ি নে দেবরাজ ইন্দ্র ই তে মানে হলো থাকতে মানব কল্যাণ মানবতামূলক কাম গড়ি দু হেজ গড়ি দে এক দাগি মানুষ আগন তারা হি হন বলে আদামন মধ্যে বলে দুঃখে মানুষ গরিব মানুষ তারা বলে ঠেঙা হয়ে তুলি তুলাই এজাল দেদি করন দে এই শিক্ষেন গড়ি নে তে জনহিতকর হাম গড়ি দো তাই বেলে রাস্তার মধ্যে বলে ফুললো বেলে বিরিচ্ছে বলে বাঙে জিয়ে দেখাবো বলে বাঙে জিয়ে গাবুর যে সংসময় যে মিলি নেই তে দেখাবো বানি দি দগি তাই বেলে ফট গাত বেলে বাঙা চড়া হয়ে বাড়িজের মধ্যে তাই সে ঠিক গড়ি দিদু এই শিক্ষেন গম মানবতামূলক হাম করতে করতে তার 32 জন আরো সমাজ যে তাই ঠিকই আদামে গাবুর জিয়ায় তার লয় সমার প্রতি নেই তারা নিয়মিত শূন্য হাম করে শূন্য হাম করতে করতে এই মূলত সে শূন্য ফলে মরি সে 33 জন টোটাল মিলি নেই স্বর্গত উৎপন্ন
যে স্বর্গত উৎপন্ন ইয়ে গই সিওর মধ্যে যে দেবগণ এলো তারা বাড়ি মাত তলে লাগ বানা বগরি ডাক নাচ গান গীত মদ টত হেয়া সুন্দর গড়ি ডাক এতে মানিয়ে হলো থাকো দেয় দানমি গেল শিলবান এলো নীতি ভরাই আনলো হাইচার টান দেবলোক জেনে যে রই জিয়ে গই দে সে তো জেনে যে হয় দে সে তো যেবার ভরে যে দেবগণ আগতুন এলাকছে দুয়াই তা তারা হয় দি নো নো দেবদাইচন আমি কান পার্টি দি হই যায় মদে বাঙে হে আয় এখন ছন্দ হই যায় আগন তা সে দেবরাজ যে সে দেবতাবো যে নতুন উৎপন্ন ইয়ায় মগবদি হয়তো ইউন দ্বারা তো এই দেবরাজ্য গমে দালে নচলিব ইউনরে নি গেলে তো ইউন গম নয় মাত তল নিয়ম নফালায় ইউনরে দাবি দো এই সে দেবনরে দাবি দিলাক ফেলে দম দেশে তুন তারা গজ্জে ফতে 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 তারা পরবর্তীতে মনতুন সুমেরু পর্বত থলে ঘুরি তারাই যেহেতু দেবতা তারারও শূন্য এলো সে জেনে যে তারার এখন প্রাসাদ দিব্য প্রাসাদ উৎপন্ন হই তারার হন্দ অসুর কথা হিয়াল করছি রে আমার বৌদ্ধ শাস্ত্রের মধ্যে যে উল্লেখ আগে তারার হয়তো অসুর আবার আরেকবার ওই তো অসুর আগে যে সারি অপায়ত করে ইউন সে গুণ নয় রে ইউনতে দেবলোকর মধ্যে দুই গ্রুপ হই ওই জিনের লামেদন তারার হয়তো অসুর তারা নিজেরা সুর মানে দেবতা অসুর মানে অদেবতা তারা হিতেই তারা শিল্ন ফালান মদ হান বাং হান এই মগবা দেব হুলত জেনে যেই দাবে দে গই দিলাম তারা ফেলে দে গই দি সে তুন তাই নতুন করে রাজা হলো সে স্বর্গলোকর নাম দিল দে থাবতিংশ কি তিংশ দে থাবতিংশ ফালি শব্দ তার অর্থে 33 কি দে 33 এই 33 জন দেবরাজ পুত্র তারা সে রাজত্ব গঠন মানে গণতান্ত্রিক সিস্টেমই তা যাই হোক এরপরে অনেক ইতিহাস আগে দেবলোকর সে এই হদাগানোর হনার উদ্দেশ্যতে বুদ্ধরে লাগন ন পায় এই দেবরাজ চইয়া দেয় বুদ্ধরে লাগন ন পায় তে মানিয়ে হুলত নানান জনহিতকর শূন্য ধর্ম করি তাই হি হই দেবরাজ হই কোনো বুদ্ধর আমলের মধ্যে দুজন ভিক্ষু বুদ্ধ এই দুই ভিক্ষুর তুলনায় শিল পরিপূর্ণ করি নেই তারা মরিবার পরে সে দেব হুলত জিয়ন সে রাজ্যত উৎপন্ন হইন একো তারা এমন দল হইন এমন ক্ষমতাশালী হইন তারা হিয়াতন এমন ফর নি গেলে ওই দেবরাজার হিয়ার ফরান দেখায়নো যায় তাই ব্যাকুনে হন আর তুই শিক্ষেন দেবরা তত্তুন্দ থর মানে রাজ্য তাগন্ধ অন্যান্য দেবতারা এতন্দ তারা বেশ শক্তিশালী তে দেবরাজা জ্ঞান দিছিল দে এই দেবপুত্র মানিয়ে হলো থা দেবী কুয়েল বিরাট পুণ্য করছি বুদ্ধ এই বুদ্ধ শাসনত শিল ফালে নেই পুণ্য করি নেই তারা বেশ কি হইয়া দেয় মানে পুণ্যবান হই তারা মতন বেশ শক্তিশালী হই দিব্য ক্ষমতা ফিজি এ দক্ষিণ করি আরো দেখে দেয় অনেক দায়ক দায়িকা মরি নেই সর্বদাতন দেবরাজাতন বেশ শক্তিশালী তাতুন বেশ দোল তাতুন বেশ ক্ষমতাশালী দেবরাজা সলম দলি নেই অরহত বানতে 7 দিন পর্যন্ত ভাবনা হচ্ছে দে তারা সিয়ং দান দে গই এখানে কেন ঘটনা এখানে সঙ্গে হই ধমতে আগে দেবরাজার এবারে তেসিয়র মধ্যে বানতেব সে বানতেব এই 7 দিন পর্যন্ত এই নিরত সমাপতি দান করে দে তাই নিরত সমাপতি দান গরিবার পরে একখান আমার কথিত আগে দেয় ত্রিপিটক শাস্ত্রের মধ্যে যে বানতেব রথ বানতেব 7 দিন সং চোখ মুখ খাইতে করি নিরত সমাপতি করি কোনা খানা দানা নহিয়ে করি এতে উদি উদয় যার সিয়ং ফললে হব তা একেবারে 7 দিনের ভিতরে তুন 24 ঘন্টা ভিতরে তুন 7 দিনের ভিতরে ফল ফেবই ফেব বিরাট থাক হব তে কোনো দেবরাজ ইন্দ্র থাক দিয়া গেছে বানতে পড়ে হয়তো 7 দিন সম্ভাবনা ওর ইবের যদি দাম দি ফারং মোর বিরাট লগত তগত ফল ফেম মই তা এই সিয়ান হুনে হই থে বাচ্চে আগে হাত দিয়া গে থে একে দেবরাজ ইন্দ্র হাত দিয়া গে একে বানতে বাবনা সাইড করি উদিনে 7 দিন পরে জ্ঞান দি সিন্ধে গল ইচ্ছে হার উপকার করিন একে যার সিয়ং হেম থে যার সিয়ং লোম তে লগত তগত ফল ফেব কথা হিয়াল খুঁজছো দে যার সিয়ং লোম তে লগত তগত ফল ফেব তে সিয়ান হুনে হই থে হয়তো বড় গরিব মাঞ্জর ইচ্ছে বালেক গরিব বে হইয়াতে সাবেক পাত্র লই পিণ্ড সানল লামে গরিব কো মানুষ তোকার থাকই মাঞ্জ গরম না উদের খায় গরিব মাঞ্জর গরদ উদের একে দেবরাজ ইন্দ্র বুঝছি হয় দিবে গরিব মানুষ তোকার তাই হি গল তা একেবারে বুড়ো কম মানুষ সাজি নেই একা বাত লনে লই বানতে বইদু বাচ্চে আগে জোগাড় করি তাই তো মনে খবর ভিজে বানতে বইয়া ঠাইদু জেনে যেই ঋদ্ধি দিনে দি জ্ঞান দিনে দিন চাই ইবেহি আসলে মানুষ না নয় মানে চোখে দেখে দেয় বুড়ো মানুষ গড়ি ঠাইদু জেনে যেই পিণ্ড চান গচ্ছি গজ্জিও এটা পিণ্ড চান দিলু তে বানতে ঠাই দেখে ফা করি মুজো জেনে সিং হা দল মুও থানাব দেও ও বাবারে বাবা তো মাঞ্জ খাদ্য নয় এত হি সত মানে দিব্য রস দিব্য খাদ্য মাঞ্জে রান্নে খাদ্য লই দিব্য খাদ্য জুদো অন্য নয় সেন তোমার একটা উদাহরণ দং শিকেন এই নর্মেল মাঞ্জে যিনে রান্না বান্না নসিগর মানে ট্রেনিং নলন তারা রান্না না জুদো
আর বড় বড় রেস্টুরেন্টের মধ্যে যারা কুক আগন পাচক আগন সিগন তারা রান্না জুদো হয় না নয় দে ঠিক তদ্রুপ ব্যবহার দিও তারা আরো বেশ জুদো তারার মশলা খানা খাদ্য নিজের লানি আরো বেশ সদ্য তে বানতে মুহূর্ত হচ্ছিও একেবারে গোদা হিয়ের মধ্যে খবর যাইও সে নিকেন দেবহাদ্য বলে হয় দি মুহূর্ত পড়ি বইও গোদা শরীরের মধ্যে সরে পড়ে সে হদাগান হদ জেনে যে প্রেত কাহিনী তার এখান ঘটনা আগে দেবহাদ্যের ঘটনা চিয়ান যাই হোক চিয়ান হোম না নহম আচ্ছা তো যাই হোক দেবহাদ্য বহ ফেনে বান দেব খবর হইয়ে দে খবর হইয়া তারা হয় তুই তো গরিব মানুষের বান মারিলি তুই তো গম হাম ন ছল হলা করি নেই তুই প্রতারণা করছিস অত এক রাজ্যর করে মাপছিল ও মানতে হর মানে মাপ করি দিই মুইও করি হয়তো তুই হন না হয়তো মই দেবরাজ ইন্দ্র তুই দেবরাজ ইন্দ্র নয় গরিব ফলর হ্যাঁ গরিব মানুষের বান মারি দই আরেকজন গরিবে থাকুই ওই ভাল্লুন তুই হিতেই ইয়ান করছিস হয় যে মুই দেবরাজ হলেও মই লাজে সরমের মতন বারই ন ভারং আমার সিয়ন মধ্যে নানান দেবতা এই বুদ্ধ শাসনত ছিল ফালে নেই শূন্য করি মতন বেশ শক্তিশালী ওই সুন্দর এই মুই সেনে শূন্য করা ইচ্ছঙ্গে মরে ক্ষমা করে দিই মরে শূন্য বাগ দে আও ইয়াই এটা সে তো আরো বেশ শক্তিশালী ঋদ্ধিশালী আয়ু দীর্ঘায়ু বর্ণবান উনি ওই ক্ষমতা ভিয়ে গই তা এই জিনিস চান আবার আমি প্রেত কাহিনী অট্টকতার মধ্যে উল্লেখ করে দিই একজন রাজায় উক দেবংশী খাদ্য ভিয়ে দেয় ফল ভিয়ে দেয় সে সদুকুন ফ্রেত কন্যা এলো ফ্রেতের মধ্যে নানান বাবুইতে ফেরত থাই দে এক বাবুইতে ফেরত আগে দে তারা এনে ছেলে দুঃখ পান হিজুদিন এনে ছেলে মানে গোদা রেত্তব বলে দুঃখ পায় গোদা রেত্তব গোদা দিনব সুখ পায় সেখানে এক দাগি ফ্রেত আগন সে ফ্রেত হলো তারা যান কিছু কিছু মানুষ ছিল ফালান ফাব গরম তারা পরে ওই দিছে কেন জায়গাটা এক দাগি আগন এমনি শিল ফালানোর ফলে গোদা দিন দেবতা দক্ষিণ গড়ি সুখভোগ করে আবার ওই মিথ্যা কথা নিজে সমর্থনার ফলে গোদা রেত্তব তারা হুগুরো হামর বাগর হামর সেকেন্ড করি দুঃখ ফান দই তা এই সে ফ্রেতকুলত সে ফেরেত দেবী আইসিনি দে তারা দীর্ঘ বছর গায়ে হন নেক ছাড়া করি এলা তারা নেকড়া ওই করি নেই দেবংশী সে ফল সদুকুন তারা বাগানত যিনি ফুলন ধরন চিনি তারা মানে থললামইনে ছড়া দি বাজাই দন সে বাজি যাতে বর গাঙর মধ্যে খুঁজি গুই উক যাইলে সে ফল ফিহি দে ফেনেবে সাম্বা বর ফল রাজারে দিলি রাজায় মরে ইয়ে দিব মানে ওই পুরস্কার দিব সে যায় রাজারে দিয়ে গই রাজা এসেন ফেনে হয়তো বা ছেলে তো খুব সুন্দর ফল জীবনে নদীকে ফল ইবে হি হব কিন্তু ইবে যদি বিষ ফল হয় তাই ফেললে হি করছি ওই তার জেলখানার মধ্যে আসামি একেবারে মারতে লেদা বানিয়ে এসে কেন আসামি আনি উনায় তারা হলে তুই একদম হেসা মরলে তাই মরক তা তারা একা করেছে তোর হাবি নেই হাবি সে শাস্ত্র তুললে আগে দেয় সে দেবংশী ফল হে আয় গোদা একেবারে গাবুড়ো জিয়ে গুজি গোদা হিয়ের গাটা ফিলিমন দেখান নে একেবারে এক আশ্চর্য হান্ড ইনি আমার ধর্মশাস্ত্র গ্রন্থ অর্থকথা তুললে গায়ে দাও হেই দেবংশী ফল একেবারে গাবুড়ো জিয়ে গই গোদা হিয়ের গা দরা ভরা হিচ্ছু নেই আয় সিয়ান দেনে রাজায় হেলো হেই আয় সে বুড়ো রাজায় গাবুড়ল তারপরে রাজার লুক ফুদিল না ইবে লয় এই ফল হয় দিন হেই থাকবে চিন্তা হাবি সুগের আগে গি হাই গাবুড় হয় দে আবেগ বুড়লে আরো হাই গাবুড় হয় শিক্ষেন করি ফরতে রাজায় চিন্তা করল দে না মতুন মূল ফল থোকা করি বুধে শিক্ষেন করি রাজায় সে ফল থোকানা লামিলু যাই হোক সিয়ান আলাদা কাহিনী মূল হদাগান একটা হই দিলুঙ্গে এই দেব ফল আসলে গুণাগানা নেই আমার ত্রিপিটক শাস্ত্র উল্লেখ আনিছি দে এই ঘটনা আনি তাই চালেন আমি হি দেখি ওই যে 14 প্রকার পুদ্গলিক দানর হদ জেনে যে এই হদানি ঠানি আনি লুঙ্গি আয় দে তাই সে দানর মধ্যে মহা শক্তিশালী বিদ্যমান বুদ্ধ প্রমুখ অরহত সংকটে দান করলে মহাফল হয় তাই একটু প্রশ্ন আছে হাজা ভিক্ষু যারা আমাদের সাধারণ বানতে এখন তারা দান করলে শিখেন ফলাবো বুঝল কতগত আজানো হইছো রে উজু হদা চিনি ওই 7 দিন সং ভাবনা করলে তারা দিবুইয়ের লগত তকত ফলই দি তাই আমার দোকান মানে আমি যারা শিল পরিপূরণ করিবা 4টা করির ভাবনা পরিপূরণ করিবা 4টা করির আমিও সঙ্গর উদ্দেশ্য করে দানান লতি সে হারণে তুমি সঙ্গ দান করিবা দে বুদ্ধ সহ অরহত বানতে দায়ী সহ বর্তমান সঙ্গর উদ্দেশ্যে দাম দি সে চেতনায় দাম দিও বুঝছো না বুঝো মানে আমার সগর মুজুগত 5 জন বেগর শিক্ষেন নয় যে সমগ্র অরহত বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ সহ বর্তমানও ভিক্ষু সংঘ ঠিকই থাকতক শিক্ষেন করে আমি বেগর উদ্দেশ্যে দান দেব শিক্ষেন হলে শূন্যব বেজব দে এই দান এই শিলর হদা বুদ্ধ হইয়া দে হিয়া ব্যাক কোনে যেন তুমি আমি দানর ভিন্ন লাভ করি দুঃখতুন মুক্ত হই ভারি এই দানর দ্বারা ইয়াচা নিব্বানা সম্পত্তি সাব্বা মেতেনা লাভবাতি সুবর্ণতা সুসরতা সুসন্থানাং সুরূপতা আদিপাচ্চা পারিবারা সাব্বা মেতেনা লাভবাতি এই দান এই শিল ইউনোর দ্বারা ঠাকুর হলুঙ্গে দোল রব দগে দাগে গড়গে রীতি পরিবার সম্পত্তি ওই যে জীব হইয়া দেন
এই শিক্ষেন পরিবার সম্পত্তি জ্ঞাতি সম্পত্তি অনুত্যান গলে 10 জনের তন ইনি ব্যাকুণ নয় যে এক দাগির হনজন নেই খবর বোনা হব আত্মীয় হুদুম্ব নেই দাগিলি নেই হামর সাদা হামত বল দিয়ে মানুষ নেই দে ইনি তারা পরিবার সম্পত্তি লাভ ন করন তোমার জন্ম ধরি শূন্য আগে হি নেই এই পরিবার সম্পত্তি পর এক দায়ী পৌঁছা তোকাদন নফাদন বাজ হইয়াই আগুন না শিখলেন এতে পরিবার সম্পত্তি নেই কোনো না কোনো হর্মগু দিয়ে তারার মানে একটা ভাব ফল বাজা দিয়ে ঠিক আর উপরে লাগত পিয়ঙ্গে মোর বাস্তব জীবনের ঘটনা হই দઉં সে মিলেব সিন্দেজর মিলে দে তে মুই একটা সিন্দেজও দিলুম সের মধ্যে তো বিক্ষুনি এখন তার সময় যে বিক্ষুনিবর বয়স 40-45 বছর হবো তে হয়তো বানতে হর মর সমাজ যাব বিরাট অসুখ হয়ে ডাক্তার হইয়ে দেয় যদি অপারেশন করিবার তে হয়তো এক অপারেশন করিবার দরা হয়তো বানতে একটা তার একটা আশীর্বাদ করি দিক একটা সূত্রপাত করি দে তে হিয়মতে যার সেকেন্ড বাজে তা 8টা ইন্দি আমার জাদি গুম যাবার সময় সে 9টার মধ্যে গুম যাওয়া যেত হিয়মতায় ব্যাকনের রুম এক বন্ধ করি রাখা পড়িব এজার এক দূরত্ব আচ্ছা ঠিক আছে বাচ্চাতেই আমি অফিস রুমত বাচ্চি আগে সেই হিয়মত অফিস রুম আগে চিও সে 5 জন আচ্ছা তে এলো একটা রাঙা হালা মুইছে দিয়ে দে তে এই আয় তার অভিজ্ঞতা গান তোমার লয় হতে আয় দে এখান জানি বুঝিবার লাই তে এনেই সূত্রপাতটা গড়ি দিল তার হিজুর সে মধ্যে তারা হিজুর ছিল তার তো সমস্যা আগে তার রোগ কানো ইয়ে তখন জায়গাত রোগ সিজি ভাইদি যে মা উনর মিলে উনর ফেদর বিদিরে বেলে মানে গুড়ো হয় সে জায়গা বলে হাবি ফেলে দেবরি সে ফেলে দিলে আর কি নভেব তাই গুড়ো নভেব আয় এই কথাই মিলে বা কাপড় মিলে ই যে কাপড় মিলে আয় তারা দ পঞ্চ ছিল নফালান ডাবি সাইডি ছিল নফালান দে এনে আগুন বানা ঠেঙাব তারা ধর্ম দে সে মিলেব মানে সে আগে বেলে হি গুড়ো নষ্ট করছি দে মানে এনে ছেলে কাপড় মিলে বউ যায় এনে গুড়ো নষ্ট করছে দিয়ে একদাই শিখে নগরম নেই সেই দোজে মুই হওয়ার নভাং থারাই যে কেনাই সিয়ন মধ্যে সূত্রপাতটাত ঘুরে দিল হিজো লক্ষণ খারাপ দেখা যায় মিলেব দে তে মুহতে থর্দ সমস্যা আগে শরীরের মধ্যে কোনো ফিবাজি আগে দক্ষিণ লাগে দে সূত্রপাত গলে তার শরীর হতখানি নিমিত্ত লক্ষণ দেখা যায় ইয়াত আমি সূত্রপাত করছি দেখো লক্ষণ নেই বেকন তো লাজ্জর করি আগে তাই নভারে একেবারে দুলি ভরে মুজুরি ভরে গোটা আহিয়ে জাগাড়া হিহি করে সেইয়ার মধ্যে হন অপদেবতা খারাপ কিছু আয় দক্ষিণ করে দে তা মুহতে তার সমস্যা আগে কি সমস্যা আগে হবর নভাং তারে হতে থর সমস্যা তুই নিজে তুই কি দোজে আমি হুতুন খবর হইতে আমার চোখ খান আমি উজু এরা জামে বানতে এখনো ঋদ্ধি শক্তি নেই ইচ্ছা অবন্য হই বানা লক্ষণে খবর হইতে তার বেজা লাগে তারে হতে তুই হি করছি তুই হানে চিনি হলে হানে দে ওই তার সময় যে বিকু নিব তাহলে খবর পায় দুইত্য দে হয় দে ইবে হতে ওই কি হয় দে হদুকুন বানা মরদ লয় গুড়ে দে থাকে মরদ হে থে ফরদি অতে মরা সগুদি ইঙ্গিতে ইকে করে দেখায় মুঠ বিড়ি দেখায় দে পিচ্ছে দিয়ে মানে ডাঙর করি নহয়নি মুঠ বিড়ি দেখায় একে সাইনার মধ্যে মুঠ মানে দৈত্য হ্যাঁ ই আর সানসে ওয়া চিকেন করে ইবে মানে চিউ মানে 7 চিকেন করি মানে চিহ্ন দেখায় 8 মুঠ মানে 10 দৈত্য দেখে ইকে করে দেখায় ইবে মানে হি মুঠ বিড়ি দেখায় 10 ফরদি গমে তালে মুই তো চাইনিজ নো ভারং একা বুঝঙ্গি আয় তাই আরক্য জীব অনুবাদ করে দিয়ে আগন সে হারত যে আদর 19 বছর ইয়ে সে হি আমার মানে সেবক টেকা ইংলিশ পারা তে হয়তো অ্যাবর্শন করছি 10 টাইম 10 বার অ্যাবর্শন করছি সিজি ফেললে দেয় ও বাবারে বাবা 10 বার গুড়ো নষ্ট করছি শুনি নেই মন দুঃখ পিও হুড়ু হঙতে যা হঙার তোর প্রতি তো ইয়ে নয় স্যার ঠিক কেন মানুষ তুই উক্ক দুইবে বেথারত গড়ি ফেলে সারে দৈত্য তুই সিয়ন গুড়ো মারি ফেললে মানে মানুষ মারছই সম্বা তুই খাবো হাম করলে সে শুনি নি তো তোর চিহ্ন পড়ে নেই কেছে নিজের উক অংশ তুই শিক্ষণ করি সেখানে অ্যাবর্শন করলে গর্ভপাত করলে উক্ক দিবে হতা বেথারত গজি হতা উক্ক মানে 10 বার গড়নে মানে তাই সিবা আঁকি মেয়ে দেয় হয় না নয় এ ভাবে বাবরে নসারে তে ভাব করছি তার ভাবে একেবারে সে মানে আর নমগায় তার গুরু খাইদু সত্য উৎপন্ন হলেতে মারি ফেলার বে সত্য উৎপন্ন হলেতে মারি ফেলার এই তার হর্ম তারে বিয়েতে সে নিজে হাওয়া হেলা দিয়ে দে তা তারে হমতে এই জিনিস চুন মা বসাং দয়াও সাং হতায় ইনি আমার আদত নেই তরে মঙ্গল কামনা করি দিলি তুই গুরু মারি ফেলেবে আর তোর মঙ্গলে তোর হর্ম তরে থেব মুই পুণ্য কামনা করি তোমার হনজনের দুঃখ নবাদক এই সূত্রপাত করে দিলাম তুই সুবিয় কিন্তু ডাক্তার হইয়ে যা অপারেশন করলই জনমান বাই একে চাইনার মধ্যে যেই মিলেব বাজ হব ঠাই বউজে নোৱাৰি হনজনে সেই চিঠি বাই মিলেব আনন ইনিয়তে সামাজিক কথাবার্তায় দে বাস্তবতায় নোয়ানিবে খবর ফেলাইছিবে বাই মিলে নোয়ানিবে ইকুনো কিন্তু হনজনে বেলা শিক্ষেন কর্মজ অনুযায়ী বেলা বাজ হইয়ে সে মরদ রই ফারে মিলে রই ফারে হদারও দায়
তারারে অবজ্ঞা নকরা না ইংরে বিজুম নকরা না ইনে তো আমার ধর্ম নিয়ম দে কিন্তু মিলেব যদি দুচ্ছিল দুচ্চরিত নেই হয় শিক্ষান গড়ি মানে খাবার ফলে বাজ হইয়ে সে মিলেব হর্মব থারে বুগিব কিন্তু হন মিলে যদি থার বেলা পূর্ব জন্মর হর্ম শিবে মরদর ওই ফারে হর্ম কথা হিল গরম বুঝছো দে তাই সিয়ান কারণে হনজনরে ফাঁপিরে আমি ঘৃণা নকরিব আমার বুদ্ধ নিয়মত পাপিকে নয় পাপকে ঘৃণা করুন ফাঁপিরে কিনা নয় ভাবিব বেলা তাই বেলা পূর্বজন্ম ভাব করছে জীবনত ভোগ করে তারে ঘৃণা নগর্য ওই ভাব পরে আমি কি করিব ঘৃণা করিব ভাবত্তন দূরত থাকবং তাই এই বুদ্ধর শিক্ষা গানে আমি এই জিনিস বুঝি পারি জানি পারি চালেন এই যে দেখা যায় যে পরিবার সম্পত্তি যে হাকনা দিয়ে সদান হিতে হঙর তোমারে যে পরিবার সম্পত্তি লাভ করিব সাব্বা মেতে না লাভবাতি সমস্ত সম্পত্তিতে লাভ করিব এই সঙ্গদান অষ্টবহিষ্কার দান বুদ্ধমূর্তি দান বিহার নির্মাণ কুটির দান দে তারপরে তোমার হিয়মল্লাই গেট নির্মাণ বুদ্ধমূর্তি বানা সিয়ান দেখিনে হতজনে বন্দনা করিব ভাবনা করিব দে এই জিনিস দানের দ্বারা অন্তত ১,০০০ ফাড়ে জাগাল্লাই ৫০ টিয়া হোক ১ বিঘত জাগাল্লাই ১,০০০ টিয়া হোক দান করক সেই চেতনা বলে দান করক ও বান্ধে থাকি বলে কুটির বানা দন মই ৫০ টিয়া হলে কুটির দান করঙর সামর্থ্য অনুযায়ী আয় সিয়ন মধ্যে হনো না হনো আগত অনাগত ভিক্ষু সমন থেনে থেই ভাবনা করিব নিরুপদ্রবে থেব সে চেতনায় দান করে না তাদের সাব্বা মেতে না লাভবাতি সাব্বা সুখা সম্পত্তি লাভবাতি কারণ তে খবর ফাইদে নির্বাণ যে বাল্লাই দুগতুন মুক্ত বাল্লাই হিজুল হেজাল দিবার হর তাই এই কারণে সাধু উপাসক উপাসিকা তোমাদেরকে যে সকল উপাসক উপাসিকা কর্ম হলরে বিচ্ছেদ যান তারা এই বুদ্ধর হদানি বিচ্ছেদ যান মানন আচরণ করন তারা নির্বাণ লাভ নগরে পর্যন্ত এই সম্পত্তি তারা পর্যায়ক্রমে ভোগ করি করি মনুষ্যকুলে মনুষ্য সম্পত্তি দেবকুলে দেব সম্পত্তি অন্তিমে নির্বাণ সম্পত্তি লাভ করি ভারণ এই কারণে কর্ম বিভা করে তুমি আমি ব্যাকুনে মাদার তুলি নেই বুদ্ধ হদানি মানিবং ফালেবং নিজে যদি দুঃখ পেই হনজনরে আঙুল তুলি নদেগেবং অমুক হারণে দুঃখ ভাঙর নহনা সমুগ হারণে দুঃখ ভাঙর নহনা পূজ্য মনমন্তে সদাই ইজিবে বানতে হদানি একেবারে সলিড ত্রিবিধকর বিদ্রিত হদা এই যে ত্রিবিধকর বুদ্ধর হদা আগে ত্রিবিধকর হদা মানিবং বুদ্ধ হইয়া হদা পূজ্য মনমন্তে বারবার হইয়ি এই ত্রিবিধক কানি লাগিব না নলাগিব হইয়া দেন আমার বনবিহারত পূজ্য মনমন্তে ত্রিবিধক নাইনি বিদেশতো নাইনি ফ্রেশ বানাইনি এই ত্রিবিধকর হদা ধর্মর হদা বিনয়ের হদা ফালেবং আচরণ করিবং যদি হন হারানে আমার ভুল হয় ভুল সংশোধন করিবং দে ভুল ছাড়া মানুষ নেই আগে না নেই ভুল ছাড়া মানুষ আগে ভুল হব ভুলতন শিক্ষা লবং এক যেই মাদিত আজার হেবং সেই মাদিত বরদিনে দি উদিবং সেই মাদিত লাদি মারলে নহবদ হয় না নয় আজার হেরে সেই মাদিবরে গবা দিলি নহবদ সেই মাদিবত বরদিনে দি উদ পড়িব কোনো হারণে যদি আমার কাইয় বাক্য মনে ভুল হয় মা বাবার প্রতি বেইবনের প্রতি নেগমগর প্রতি একে অপরের প্রতি চিনি হি করে না তারার আল্লাহ দিনও মারে না তারার হি করে না তারার লই সমঝোতা করি আন্তরিকতা লোনে লই মৈত্রী দিনে দি আমি হি আর উদিদারে ভারী ভাড়া এই মানিয়ে জীবনত যে যতদিন বাজ এই যে তোমার এই যে প্রয়াত জ্ঞাতির উদ্দেশ্য করে পুণ্যদান করিলা তোমার সিজিব নুয় করবাবো তার উদ্দেশ্য করি নেই তার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক সুগর হোক নিরোগী হোক মানুষের মতন মানুষজনেই ওই পরিবারের এজাল দক জাদর মাদা উজ্জ্বল করি ফারক ফাড়া দে জনগণর মানে ফরান মোলা মাঞ্জির উপকার করি ফাড়ে ফাড়া জীবন নানা অর্থপূর্ণ ওই ফাড়ে ফাড়া ধর্মীয় ভাবে যদি চিন্তা করি তুমি আমি ব্যাকুনে অন্তত ডেইলি বেন্যে বেল্লে বন্দনা ভাবনার মাধ্যমে অন্তত নিজের মনুষ্য জীবনান সার্থক গড়ি ফাড়ি আমার মনত লোভ দেশ মত এক গড়ি ফাড়ি এই পুণ্য আওয়াচ্ছান গরঙর তোমার সুখ হোক শান্তি হোক মঙ্গল হোক এই পুণ্য আওয়াচ্ছান গড়ি মদা মদা ইয়থুম গড়ি দিল।